আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএস আইডিয়াস। আজকে একটা প্রচুর মজাই হবে। জোরে বলো, জোরে কেন? তুমি আমার জোরে বলতে কষ্ট লাগে। শুনে না একটু জোরে বলো। কেন দেখ আমার সমস্যা, আমারই কানে সমস্যা হচ্ছে, জোরে বলো। আজকে আমাদের চ্যালেঞ্জটা প্রচুর মজার, আমাদের জন্য খুব মজার। আমার তো কোনোটাই সমস্যা হবে না, তোমার অবশ্যই হতে চলেছে বিয়েরই। এটা কি এখন বিশ্লেষণটা করবা? আচ্ছা আচ্ছা, ওরা এখন চিন্তা করতেছে আমরা কি নিয়ে কথা বলতেছি, কি সেটা যেটা নিয়ে এত মজা, এত আমার সমস্যা, এত কাহিনী এই ছেলেটা ভেবে ফেলছে। তো ওকে, আসলে আজকের চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের কুকিং চ্যালেঞ্জ। মানে আজকে আমাদের মধ্যে একটা কম্পিটিশন হবে কুকিংয়ের। দেখ, আমাদের এখানে 4টা কাগজ আছে, এখানে 4টা কাগজে 4টা রান্নার নাম লেখা আছে, ঠিক আছে? তো আমরা দুটো এখান থেকে ক্লিক করব, মানে নিব, একটা করে আমরা নিব। ওকে, মানে দুজনের দুটো থাকবে। তো যার ভাগে যেটা পড়বে তাকে সেটা রান্না করতে হবে, এবং রান্নাটা হবে আমাদের কিচেনে। তবে এখানে কিছু রুলস আছে, টাইম আছে, কিছু টাইম দেওয়া আছে, টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে। টেস্টের ব্যাপারটা অবশ্যই কনসার্ন থাকতে হবে। আর একটা ব্যাপার যেটা আমাদের কিচেনে দুটো চুলো, তো একটা চুলাতে আমি করবো, একটা চুলাতে ও করবে, একসঙ্গে করতে হবে। একজন আরেকজনের চুলা ইউজ করতে পারবো না, একসাথে টাইম সেভ হবে। তো এই হচ্ছে আমাদের নিয়ম। আর পয়েন্টের যে ব্যাপারটা ওইটা থাকবে হচ্ছে আমাদের টাইমের মধ্যে কমপ্লিট করতে পারলে তাহলে আমরা পাবো 5 পয়েন্ট। আর হ্যাঁ, টাইমে 5 পয়েন্ট আর টেস্টের উপর 5 পয়েন্ট, মানে মোট 10 পয়েন্ট থাকবে একটা রান্নার উপরে। যদি কেউ টাইমিংয়ের মধ্যে কমপ্লিট করতে না পারে তাকে আমরা এক্সট্রা 3 মিনিট দেবো। যদি সে 3 মিনিটের মধ্যেও কমপ্লিট করতে না পারে তাহলে তার টাইমিংয়ের ফুল পয়েন্টটাই কাটা, এমনকি বা টেস্টের ওখান থেকেও হাফ মার্ক কাটা। ওকে, বুঝতে পারছো পুরোটা? আমি আগেই বুঝছি। আচ্ছা, আমার সুন্দর লাগতেছে না? না, তুমি একটা নাও, আমি একটা নাও। আচ্ছা, আগে আমাদেরকে দেখাই। গিরি 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 আমি করবো। হ্যাঁ, গিরি 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 ডোন্ট মেক নয়েজ বিসাইড ইট। করলাম তো, ধরো, ফেলো, হাতে রাখো, বুঝতে পারবে। তুমি একটা নাও এখন, এখান থেকে একটা নাও, একসাথে খুলবো না, তুমি একটা নাও। আমি এটা নেব। আমার নেওয়া হয়ে গেছে। নেওয়া হয়ে গেছে। আচ্ছা, নুডলস, প্যানকেক, ইয়ে। আমার ভাগ্যে পড়ছে নুডলস, প্যানকেক। ফাটা কপাল, কঠিনটা পড়ছে। লেটস গো। কেমনে কঠিনটা পড়ছে? কারণ প্যানকেক নুডলসের থেকে বানাইতে কষ্ট। এক্সকিউজ করবে? এটা হবে না বাবা, এক্সকিউজ করে নি, চলো। আচ্ছা, আমরা আরেকবার টাচ করি। আচ্ছা ঠিক আছে, সবকিছু একসাথে থাকবে। ওকে, আমার এটা একদম ভালো লাগে না, আরেকবার টাচ করবো। আমি প্যানকেক ভালো বানাতে পারি না। আমি দুইটাই পারি। আচ্ছা, আমরা আরেকবার করি। এবার যেন তোমার ভাগ্যে আরো খারাপ কিছু পড়ে। ফেলো। আমার ভয় লাগতেছে বানিতে, মানে খুলো আগে, তুমি খুলো, একসাথে বলা যাবে। এইটা সেই কম্বিনেশন, লুচি ডাল। একটা মজার কথা, লুচি পারি না, আমি ডাল পারি না। মানে কি কম্বিনেশন। এবারে নোটাস, চলো শুরু করা যাক। ওকে, তো টাইমগুলো বুঝাও। আমাকে 15টা লুচি বানাতে হবে 15 মিনিট টাইমে। 15 মিনিট? হ্যাঁ। আমার এক মুঠ ডাল 25 মিনিট টাইমে। আমি জানি না আজকে কি হবে, কারণ পারি না। চলো, আজ ওয়েট না করে আমরা যাই।
প্রচুর ঘামায় গেছি, এই জায়গাটা দখল করে নিচ্ছি। আমার অবস্থা একদম খারাপ, দেখো ঘাম। ঘাম দেখতে চায় না এরা, এরা আমাদের ভিডিও দেখতে চায়। চাপো। আচ্ছা, তো আমার টাইমটা এখনো পুরোপুরি শেষ হয়নি, আমার একটু জাল দিতে হবে, তাই ভাবলাম নেক্সট ইন্ট্রোটা দিয়ে আসি, মানে নেক্সট কথাবার্তা শেষ করে আসি। আর হ্যাঁ, আমারটা পুরো টাইমের মধ্যে কমপ্লিট হতে পারছে। ওই 3 মিনিটও আমাদের টাইমের মধ্যে, এক্সট্রা 3 মিনিট ওটা আমাদের টাইম। 1 মিনিট গেছে তোমার। যাই হোক, আমরা বলছিলাম যে 3 মিনিটের পর যদি আমরা না পারি তাহলে আমাদের মার্ক কাটা যাবে, বাট আমি 3 মিনিটের মধ্যে 1 মিনিট মাত্র নিচ্ছি। সো ওখান থেকে আমাদের দুজনের কিন্তু 5 পার্ট করে অলরেডি হয়ে গেছে। আমারটা এখনো কমপ্লিট হয়নি, হইলে বোঝা যাবে। হয়ে গেছে। আর যে 5 মার্ক ওইটা আমরা হচ্ছে টেস্টিং এর পর পাবো, টেস্টিংটা আমরা সবাই শেষে করব। তো এরপর আমরা নেক্সট করি, চলো। ওকে, তো এবার আমি, আল্লাহ জানে কার কপালে কি করবে। আমার যেটাই পড়ুক আমি খুশি হব। কি আছে একটা? নাও। প্যানকেক, প্যানকেক পাস্তা ইন 15 মিনিটস। আমার থেকে দেখো, দূর থেকে দেখা যায়? এই ওদের চোখ আছে, বুঝেছো? বোঝা যায় না, কাছে আনো, উপরে আনো, ক্যামেরার সামনে। হ্যাঁ, এখন ক্লিয়ার। এই পাশে আনো, এই পাশে প্যানকেকটা দেখো। কেউ কি দেখ হ্যাঁ, বুঝবে, তোমার মতো না সবাই বুঝছা তো? বুঝবে। তো আমার নুডলসের রান্না হচ্ছে 1 প্যাকেট 10 মিনিট। আমি যেমনে পারবো রান্না, কোনো সবজি টবজি ছাড়া, পেঁয়াজ মরিচ ছাড়া, খালি তেল দিব, নাড়াই ছাড়া সেদ্ধটা করতে হবে কিন্তু। ওইটা করে ফেলবো, সমস্যা নেই। টাইম মাত্র 10 মিনিট। তোমারটা? আমার 15 মিনিটস, 5টা প্যানকেক। মাত্র 5টা প্যানকেক। 15 মিনিট। এতক্ষণ লাগে না, ও ব্যাটার ম্যাটার সব রেডি করে রাখছে, কিসের টাইম লাগে এতক্ষণ? আমরা লিখছি, খালি তো দোষ নাই। ওকে, তো আমি ভালো একটু রেস্ট নিয়ে নিই, বলো, অনেক টায়ার্ড হয়ে গেছে। এরপর প্রচুর আবার প্রচুর বসে পড়ি। প্রচুর, তো টেক আ রেস্ট। আমি কিন্তু রান্না করতে পারি, ওও পারে, আমিও পারি, কিন্তু কথা হচ্ছে টাইমিং এর জন্য আমাদের একদম সব নষ্ট হয়ে গেছে। আমার রুটি মানচিত্র হয়ে গেছে, আমার লুচি মানচিত্র হয়ে গেছে। আমি একটু আগে মানে গোসল টোসল করে আসছি, আমি ঘামায় ঘুমায় আবার শেষ। তো একটা আপনাদের একটা কাহিনী বলি। না, চুপ চুপ চুপ, খুশির ফানি কাহিনী। আমরা এই টসটা কালকে রাতে করছিলাম। ও আচ্ছা, কালকে রাতে করছি, রাতে করার পর প্রত্যেকবার ভাগে লুচি আসতেছে, লুচি লুচি। মানে আমি 3বার এটা করছি, 4বার, ভিডিও, আজকে নিয়ে 4বার। 4বার। আমি বলি ফার্স্টে আগে 3বার ভিডিও করছি, 3বারই আমার কপালে লুচি আসছে। পরে আমরা একটু আগে ভাবলাম যে ঠিক আছে আমরা আবার করি, এখন করি। তো এখানে দেখলাম আবার সে লুচি আসছে, রান্নার টাইম শেষ। যাই হোক, আমার হয়েও গেছে। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তো তুই যে তোরটা ঠিক করে আমি কাহিনী করবো। বন্ধ করছি, কাহিনীটা ক্লিনলি বলবা, নিজের নাম নিবা না বেশি। ওকে, তো আমি চিন্তা করলাম যে ওকে, তো আমরা এখন যখন আবার করতে নিলাম তখন দেখলাম যে সেম আমার ভাগ্যে লুচি আসছে। সো ইটস মাই ব্যাড লাক। মানে আমি যেটা চাচ্ছিলাম না সেটা বারবার আমার কপালে পড়তেছিল। সো স্যাড, সো ব্যাড, সো ব্যাড। বলছি, কি বলছো? যা কাহিনী সেটা বলছি। আরেকবার বলো, আমি ওইটা শুনতে যাচ্ছি। কমটুসু আমার ভালো জামাই হবে। ও আচ্ছা, আরেকটা কাহিনী বলি এবার। উফ, বসতেও যায় না ছেলেটা। হ্যাঁ, তুমি আমার জায়গা দখল করছো কেন? এটা আমার জায়গা ছিল, এখন আমার জায়গা। আরেকটা কাহিনী বলি। আজকে গোসল করতে গেছে। ভাইয়া না, ভাইয়া না, ভাইয়া 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 প্লিজ, ভাইয়া ভাইয়া না। আমি বলবো প্লিজ ভাইয়া, আমি চলুন আমরা নেক্সট ভিডিও
তো গাইস আমাদের রান্না শেষ। ইনফ্যাক্ট রান্না করার পর সব কিছু আমাদেরকেই ধুইতে হয়েছে, সব কিছু আমাদেরকে করতে হয়েছে, ধোয়া, ইনফ্যাক্ট আমাদের রান্না করা সব কিছু কমপ্লিট, এমনকি আমাদের পরিবেশন করা ওগুলাও এখন চলতেছে, ভাইয়া ওগুলা কমপ্লিট করতেছে। আর আমি এখন এখানে পাইচারি করতেছি। আমি বলছি আমি আর পারতেছি না, তুই কর, আমি খুব টায়ার্ড। হয়ে গেছে ভাইয়া, চলো দেখা যাক। আর নাম্বারিংটা আমরাই করব, কেউ কোনো হিসাবই করবো না। তো চলো দেখা যাক। শর্ট ভিডিও যাইবার এই হচ্ছে আমাদের সবাই রান্না। একটু সন্ধ্যা হয়ে যেতেছে তাই একটু লাইট কম। ওকে প্রবলেম সন্ধ্যা দিন লাইট কম না কি হয়। ওকে তো ফার্স্ট নুডলস। ওকে সবাই তো টাইমিংয়ের মধ্যে কমপ্লিট করতে পারছে, সবাই অলরেডি 10 নাম্বার আছে, কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের 2টা করে রান্না ছিল, তো 5 করে 10 আমাদের দুজনেরই আছে। আমরা এখন একটা প্লেটেই খাবো, আর ধোয়া ধোয়ের শক্তি নেই আমাদের। দুধে যে কি কষ্ট হয় এটা আজকে আমরা বুঝে গেছি। আর ধোয়া ধোয়ের শক্তি নেই আমাদের গায়ে। এভাবে খুঁচিস না ভাই, মানুষ মনে করবে আমার রান্নার মধ্যে ময়লা আছে। সেটাই আমি চেক করতেছি আছে নাকি নাই। আচ্ছা যেহেতু আমার রান্নাটা নুডলস ছিল আর আমারটা ও চেক করবে, আমার এই হাবিজাবি নুডলসটা, তো চেক ইট। হ্যাঁ তো ঠান্ডা হয়ে শক্ত পাথর হয়ে গেছে দেখি। হাবিজাবি নুডলসে কিচ্ছু নাই, এর মধ্যে সস দেওয়া আছে। তুমি কিন্তু আর নিতে পারবে না, এইভাবেই খেতে হবে। ওকে এমনভাবে বলো যে আমি সস এক গাদা করে নিয়ে খাই। ভালো হয়েছে? ইয়ে আমি তো ভালো হয়েছে বলিনি, কিছু বুঝি না একটু। কিছু বুঝি না একটু খাই। তোমার এই খাওয়ার স্টাইল আমার হাসি হচ্ছে। কিছু বুঝি না, একটু খাই। আর তুমি আমার পয়েন্ট দিবা বলে আমি কিছু বলতে দিলাম। কিছু বুঝতেছি না একটু। পয়েন্ট পয়েন্ট দিব না কিন্তু। ভাই ভাই সরি, আমার পয়েন্ট দিস ভাই, আমার পয়েন্ট দিস, আমার পয়েন্ট দিস। খাওয়ার পর এটা একটা কারণ আছে, কারণটা বলি আগে। এটা বান্ধি তাহলে আবার মুখ ধরবো। ভাই আবার আমার কাহিনী বলবা। আজকে সকালবেলা ঘুম থেকে উঠছি, আম্মু আলু ভর্তা বানাইছে খাওয়ার জন্য লাঞ্চে। মানে আমরা কেউ ব্রেকফাস্ট করি না, বাকিরা করে, আমরা দুজন করি না। আমরা ঘুমাই লাঞ্চ আর ডিনার আমাদের মাঝে, আর এই বিকালের নাস্তা, অন্য কিছু নাই। না, রাতে ডিনারের মাঝে মাঝে আমার থাকে। তোমার থাকে না, আমার থাকে। আমি তো ব্রেকফাস্ট রেগুলার করি না। ওই সকাল 12:30টার দিকে খাইছি, এরপর আর কিচ্ছু খাইনি, এখন খাই যাচ্ছি। তার ভিতরে কষ্ট, ঘাম। তো যা বলতেছিলাম কাহিনীটা, আলু ভর্তা বানাইছে। আমার বলছে লবণ টেস্ট করার জন্য, আম্মু আবার রোজা রাখছে, 6 রোজা। ওইটা 6 রোজা রাখছিল, ওটা না, ওইটা একটা রোজা রাখছিল, তাই আম্মু তো টেস্ট করতে পারবে না, গরম লাগে, টেস্ট করতে পারবে না লবণ হয়েছে নাকি, তাই আমারে বললো টেস্ট আমার করতে। চুল ভিজা যাবে। চুপ, টেস্ট করতে বলছে লবণ হয়েছে নাকি। আমি বলবো না, তুমি খাও। আমি টেস্ট করে বলছি হ্যাঁ হয়েছে, তারপর রান্নার পয়সা বলে আমাকে টেস্ট করতে দিবা না, আমাকে টেস্ট করতে দিবা না, বাচ্চাদের মতো কেন্দ্র দিচ্ছে। আমি কান্না করি নাই। তারপর আম্মু একটু দিছে, চুলায় ততক্ষণে ভাজতে দিয়ে দিছিল, একটু উঠে দিছে, বলে কিছু হয়নি একটু দাও, তারপর আবার একটু নিছে, তারপর বলেছে ভাজতে দাও আগে, তারপর ভাজছে, ভাজার পর একটু খাইতে আছে, লবণ হয়নি, কিছু বুঝতেছি না, আর একটু খাই, এই জন্য প্রতিশোধ নিলাম তখনকার। কি খুব মজা হয়েছে। প্লিজ টুলে মার্ক দিবা। আমি তো ভালো হয়েছে বললাম, মানে 5 মার্ক। ও এতে কম দেওয়া যায়, আমি ধরুন 0 আর 5। না কখনো যায়। ও তাহলে আমি 4 দিব।
আচ্ছা তাহলে আমি এখানে 9 পেলাম। 4 দেওয়ার কিন্তু কারণটা তুমি আশা করি বুঝছো, কিচ্ছু নাই, একদম খালি লুডুস। আমারও দিন আসবে। আমি কিন্তু সৎভাবে দিচ্ছি। আচ্ছা পয়েন্ট কিন্তু আর কাটা যাবে না এখানে। তখন আমরা একটা কথা বলবো, নুডলসটা আমার কাছে স্পাইসি লাগতেছে, খুব ঝাল। একটু স্পাইসি তো, এই তো স্পাইসি নুডলস নিয়ে পাইছি। নেক্সট চ্যালেঞ্জ হবে আমাদের স্পাইসি নুডলস নিয়ে, সবাই রেডি থেকো দেখার জন্য। না। দেখি দেখি কি হয় এর আমি মুখের স্পাইসি না স্পাইসি খেতে হবেই। নেক্সট স্পাইসি নুডলস। স্পাইসি না, আমি ভার্সেস দেই। না না স্পাইসি নুডলস কে কতটুকু খাইতে পারি। আমি স্পাইসি খাইতে পারি না, জানো তো। পারতে হবে, আমি ঝাল খাই না, আমি মরিচ খাই না। খেতে হবে। তোমার চ্যালেঞ্জটা কি বলি শোনো আগে, চেষ্টাছো কেন শোনো। ওই ঝালই আমার হয়ে গেছে, আর কিছু লাগবে না। শুনো, তোমাকে এরকম এক প্যাকেট নুডলস রেখে দিতে হবে, কোনো ডিম থাকবে না, কোনো কিছু থাকবে না, এইরকমই সেম একদম। হাও দাদা কত দেবে। এক প্যাকেট তোমার পুরো খেতে হবে, মাঝে কোনো পানি খেতে পারবে না। আমারও সেম, পুরো খেতে হবে, কোনো আমি পানি এই খেতে মুহূর্তে পারবে পানিটা না। ধরে ভুল করে ফেলছি না তো এই কথাটা বলবো। না না এটা ভেবে রাখছিলাম, কোনো পানি খেতে পারবে না। আর এখানে চ্যালেঞ্জ ছিল কে আগে শেষ করতে পারে। এটা লাগবে নাকি কে ফুলটা খেতে পারে, এটাই হবে ঠিক মনে করি। এবার 2 প্যাকেট দিলে কে ফুল শেষ করতে পারে। ভাই ভাই না, আপনি স্পাইসি জানেন না। মজা করলাম, এটা ভেবে চিন্তে দেখা যাবে, কিন্তু একদিন এটা হবে। যদি মনে হয় এই চ্যালেঞ্জটা করা দরকার, কমেন্টে জানাও। আর by the way, আমরা একটা ভিডিওর মাধ্যমে যতটুকু কমেন্ট লাইক পেয়েছি তার জন্য থ্যাংক ইউ। এবার আমরা অনেক কষ্ট করছি, লাইক কমেন্ট তো চাই, প্লিজ প্লিজ, অনেক কষ্ট করছি। গতবারের থেকে বেশি চাই। নতুনবার কোনো কষ্টই করিনি, ফালতু ছিল। বসে বসে ঘাস খাচ্ছি। বাকিটুকু কি তুমি খাবা নাকি আমি খেয়ে ফেলবো ফার্স্ট করে? আরে রাখ না, চামচটা চামচটা রাখবো। হাতে রাখ। আমার খাওয়া হতে গেছে। এবার আমার প্যানকেক। আবার আমাকে দিতে হবে, আমি দেবো না, আমি তো থাকো। এই প্যানকেকটা আমি তোমাকে- স্পাইসি খাওয়ার পর একটু মিষ্টি দরকার। চলো মিষ্টি খাবো। এটা আমি তোমাকে খেতে দিব না, এটা খাইতে পারবা। তো এটাই আমরা দুইজন অর্ধেক অর্ধেক খাবো। আমি খাও খাও খাও, প্রচুর মিষ্টি আছে, খাও। নাও খাও খাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, মিষ্টি আছে খাও। ওয়াও, খুব সফট, আমার এটা একদম কেকের মতোই হয়েছে আমার এটা। খুবই সফট হয়েছে লুক। এই তাড়াতাড়ি খেয়ে পয়েন্ট না রে। আমি পুরোটা খাবো, পুরোটা খেয়ে পয়েন্ট দেবো। রুপতি দিন আমি ডাল পুরোটা তো লুচি তিনটাই খাবো, তারপর পয়েন্ট দিব। পুরোটা খেয়ে বলবো। চুপ, এটা আমার বিষয়, আমি যেটা খুঁজতে আমাকে দিব, ওটাই তো খেতে হবে। আমি লুচি যেটা দিব আমি টেস্ট করে বলবো। প্যানকেক আমি স্পেশালি চিনি কম খেতে পছন্দ করি, আর ফুল এখানে চিনি কমই আছে। আমি বেশি চিনি পছন্দ করি না। চাতে খুব পছন্দ করি, চা কফিতে চিনি আমি চা কফি কোনো কিছুতে চিনি এখন তো একটা খাই না, আগে অনেক খেতাম, এখন চিনি ভালো লাগে না। এটা কিন্তু খুবই ইয়াম্মি হয়েছে, বিলিভ করো, আমার খুব ভালো লাগছে। ট্রুলি আমাদের বাসায় ও ছাড়া কেউ প্যানকেক বানাতে পারে না, আমিও পারি না। প্রথমবার একটু হাতে হতে হয়ে গেছিল, তারপর তখন ও আমার সাথেই ছিল, আমি পারি না একটা ভালো। পয়েন্টটা কি দিবা, খেলে তো অনেক খেলে পরে বলবো। না বলতে হবে। আর এই কেকটার খেতে আসল কেকের থেকে নর্মাল কেকের থেকে সত্যি কিন্তু এটা বেশি মজা লাগে। ট্রুলি বলতে কি, ওই ওইটার যে সফটনেসটা একটু দেখাই আমি। স্যান্ডউইচ কেক নামে একটা কেক আছে, ওইটার মতো লাগে অনেক। ওইটার থেকে ওইটা বেশি মজা, এই দেখো থিকনেসটা সো ইয়াম্মি, কি একদম পাতলা করে দিছিলাম কিন্তু। ফ্লপি, আর খুব ফুলস অনেক। এবার আমরা যেটা খাবো, পয়েন্টটা দাও। আমার কথায় বুঝে গেছে, পাস দিতে যাচ্ছ। আসলে এখানে চিটিং করার চেষ্টা খালি করতাম। কাঁচি তো না, সত্যিই বলবো, আমি সত্যিই বলছি। পাঁচ কোনো ইনগ্রেডিয়েন্টে আমি কোনো ভুল পাইনি, সো তো ফ্রেড
এই কেকের ব্যাটারটা ওই বানাইছে, আমরা কেউ বানাইনি। এটার ডোটাও আমিই বানাইছি, এটা বলবা না? তুমি ওখান থেকে আমার পয়েন্ট কাটবা। আমি কি পয়েন্ট কাটবো বলছি? এটা তো নিয়মই ছিল যে বেলে ভাজতে পারে, এটাই তো কথা ছিল। এরপরে যে টপিক্সটা, এটা হচ্ছে একটা কাপল টাইপের, একজন একজনকে ছাড়া একদম চলে না, একদম ভালো লাগে না। আর এই কাপলদেরকে এক একজন আমরা তৈরি করছি, কাপলের এক একজনকে। ঝাল মিষ্টি লুচি ডাল। এবার ঝাল মিষ্টি খাওয়ার পরে এবার আমাকে ঝাল খাবো। কারণ আমি করছি ডাল, উল্টা। আমি করছি লুচি হয়ে গেল। যেহেতু আমার লুচিগুলো একটু মানচিত্র, ওটা কোনো ব্যাপার না। আমি আগে খাওয়াতে যেটা হয় আর কি, হ্যাঁ দেখতে যেমন হোক, মন দেখে বিচার বিচার করবা, শেপ দেখে না। ওকে, তাহলে আমি শুরু করি খাওয়াটা। মানুষকে ভালোবাসবে তার মন দেখে, তার চেহারা দেখে না। তেমনি আমার রুটিকে ভালোবাসবে তার টেস্ট দেখে, প্লিজ শেপ দেখে নয়। তুমি খাও, তোমার কাছে তুমি খেতেছো না কেন? এটা সিঙ্গেলে ঠিক আছে, তাই আমি এটাকে পাস দিলাম। পালে এবার পালে। কাপল খায়া দেখি কেমন লাগে। চল, এখন আমার ডালের রেজাল্ট তো আমি বলতে পারবো না, এটা তোমারই বলতে হবে। ওয়াও, তুমি পানি খেলো। হঠাৎ করে কাজ করি মাঝে মাঝে। হুম, ওকে, লুচি দিয়ে ডালটাকে টেস্ট করো, তাহলেই আমার ডাল টেস্ট করাও তোমার হয়ে যাবে। তো চলো আমার লুচি ফার্স্টে। আমার লুচির মার্কিংটা আমি বললাম না 5, তার মানে আমি কত পেয়েছি? 9 আর 5 14। ও আগের 5 19। তুই কি চুপ থাক। দুটো 20 মার্ক ছিল না? হ্যাঁ, মোট 20 ছিল, তুমি 1 মার্ক কম পাইছো। 19। এবার আমি ওর ডালটা চেক করে বলবো। সবভাবে নাম্বার দিবা। আমার বাঁচা ভরা। ভাবছিলাম এই ডাল যাতে কেউ খেতে পারবে না, না পারবে। সাহায্য ভালোই হয়েছে। বলতে তো ভালো হয়েছে। আমার কাছে ভালো লাগছে এখন, আমার কাছে তো ভালো লাগবেই। তাড়াহুড়ার জন্য ডালটা খুব তাড়াতাড়ি করে রান্না করেছে, অনেক ইনগ্রেডিয়েন্ট মিস গেছে। বাট অ্যাজ এ ডাল ওকে। বাট যদি ইনগ্রেডিয়েন্ট মিসিং এর থেকে টেস্টের দিক থেকে চিন্তা করি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু কিছু কিছু একটু। যেমন উদাহরণ তো দিতে হবে, যেমন আমি উদাহরণ দিয়েছিলাম। হতে বলো কি খারাপ হয়নি, ভালো হয়েছে, কিন্তু একটা ফ্রেগনেন্স পাচ্ছি না। কিসের? বাট আমি একটু একটা কথা বলছিলাম, মাদাম চুয়াইছি। ও লুচি তো দোকান করে রান্না করছি। আমার লুচি পারফেক্ট হয়েছে। আমার ডালও পারফেক্ট হয়েছে। খাওয়ার সময় মুখটাকে উদিক না করেন, তুমি খাচ্ছ দেখাও। আচ্ছা, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সবার কেমন লাগলো সেটা জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। আমরা আরও অনেক ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আর বলতে চাইছিলাম, আমিও সেম কথাই বললাম, বুঝে নাও সবাই একটু। আর তাহান তুমি বলবা। Keep watching our channel.